নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল? হানজালা আছে না, নবীজির চাচা, বিয়ে করছে। বিয়ে করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়ে দিচ্ছে। যুদ্ধের ডাক দিয়ে বলতেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা সবাই আসো। হানজালাকে, হুজুর আমিও যাবো। না, তোমার যাওয়ার দরকার নেই, মাত্র বিয়ে করছো, একটু তুমি তোমার স্ত্রীর সাথে সময় কাটাও। বুঝছেন? হানজালা নবীজির বলে রাজি করাইতে পারলেন না, আমার নিজেরই চলে যেতে হবে। নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছে। এদিক দিয়ে হানজালা যখন ডাক শুনছে, স্ত্রীকে রাইখা, মাত্র নতুন বিয়ে, প্রথম রাত্র কাটাইছে, সকালবেলা গোসল না করে দৌড়, ফরজ গোসল। অনেকে তো ফরজ গোসল কারা গায়ে বুঝে না। ফরজ গোসল বুঝেন আপনারা? ফরজ গোসল কেমনে করতে হয় এটা জানেন? হ্যাঁ, ফরজ গোসল, গোসলের ফরজ কয়টি? হ্যাঁ, গোসলের ফরজ কয়টি? এক নম্বর কি? কুলি করা, 1 নম্বর। 2 নম্বর নাকে পানি দেওয়া। 3 নম্বর সমস্ত শরীর, এবং শরীরের একটা ছোট্ট অংশ পর্যন্ত যদি না ভিজে তাহলে গোসল হবে না। খুব সতর্ক, ফরজ গোসলে খুব সতর্ক। সারা জীবন তো নাপাক রইল, অনেক মানুষ আছে গোসল করে কিন্তু কি নাপাক। অনেকে বিয়ে বাড়িতে ঝিলমিল দিয়ে আসে না, ঝিলমিল কি বলে এটা, যাই হোক, স্টিকার লাগায় ছোট বাচ্চারা, এদেরকে খুব সতর্ক করা, এগুলা না করা। এই যে অনেক মহিলারা আছে ই দেয়, কি বলে এটা, নখ পালিশ দেয়, এগুলো তো ঠিক না। লিপস্টিক দেয় না, লিপস্টিক বানায় হচ্ছে এক ধরনের পোকা দিয়া, পোকা ডইলা কালার করে, এরপরে কি কি দেয়, এগুলো দিয়ে না আপনারা। বউরে বুঝাইবেন, হুজুরে কিপটা আব্বু জামাই করো কিপটা বানিয়ে দিচ্ছে, কিপটা কিপটা না, ভালোটা শোনাই না। তো এই যে হানজালা যা যুদ্ধ শুরু করে দিচ্ছে, যুদ্ধ হইতে হইতে শহীদ হয়ে গেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এখন নবীজি বলতেছে যে শহীদদের লাশ যে আছে, সমস্ত লাশগুলোরে তোমরা না ধুইয়া, গোসল না করায় এদেরকে দাফন করে দাও। এটা আপনারা জানেন যে কাদেরকে গোসল না করাইয়া দাফন করতে, এটা জানেন আপনারা? যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয় না। আল্লাহ রাস্তায় বলতে হইতেছে রাজনৈতিক কোন জায়গায় যায় মরছে, এরকম না। আল্লাহর জন্য যুদ্ধ, ফিলিস্তিনে যেটা হয় ওইটা। দুনিয়ার জন্য যে লইরা মরে যাবে, হাদিসের মধ্যে আসছে যে মারছে যে মরছে দুটোটাই জাহান্নামে যাবে। দুনিয়ার স্বার্থ নিয়ে মরার, এদেরকে শহীদ বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যারা যুদ্ধে যায় মরছে, কোরআনে তো বলতেছে এরা শহীদ। ওমর কয় শহীদ হয় এত সোজা না, এটার মধ্যে অনেক কিছু আছে, নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে এটা তো শহীদ না। অতএব শহীদ বইল না, বলো যে এরা জান্নাতে গেছে। সবাই যে জান্নাতে গেছে এরকম না বিষয়টা, তবুও তিনি সতর্ক করছে। শহীদ বলা যাবে না, আমরা তো যারে তারে শহীদ নাম লেখাই দিচ্ছি, শহীদ অমুক শহীদ তমুক, মনে করছে বাপদাদার সম্পত্তি শহীদ করলে আমার জান্নাতে গেল, এরকম না তো বিষয়টা। এখন হানজালা, ওখানে যত সাহাবীরা আছে মারা গেছে বলা যাবে না, কুরআন বলছে এরা মৃত বলো না, শহীদ হয়েছে। এদেরকে তোমরা না গোসল করায় যেভাবে রক্ত ঝরতেছে এইভাবে, অনেকে কিছুদিন আগে 100 বছর 200 বছর আগে দেখা গেছে যে বাচ্চাদেরকে স্বপ্নে দেখায় যে আমাদের দেহটাকে উঠাও, পানি জমা হয়ে গেছে, কবর ভেঙে গেছে, উঠাইছে, দেখে যে তাদের এখান দিয়ে একজন সাহাবীর লাশ এখনো দেখা যায়, ইউটিউবে করে দিছে, জুহাইর নাম, জুহাইর। এই সাহাবীদের লাশগুলো অক্ষত, রক্ত টল টল করে বের হয়, জাফরানের ঘ্রাণ আসে, সুন্দর ঘ্রাণ, একবার বয়ান করছেন এটা নিয়ে। তো সবাই এরা বলতেছে যে এদেরকে গোসল না করে এইভাবেই দিবা, কিয়ামতের দিন এরা রক্ত ঝরতে ঝরতে আল্লাহর সামনে যাবে। আল্লাহ বলবে কি হয়েছে তোদের শরীর থেকে রক্ত বের হয় কেন? যেভাবে মরবে, যেভাবে মরবে আল্লাহ সেভাবেই তুলবে। অনেকে এগুলা দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে মারা যায় না, নাচতে নাচতে মারা যায় না, গান গাইতে গাইতে মারা যায় না। এক কি জানি গান গাইতে যায়, আসবার কালে শেষ, আসলাম একার বলতে পারে, হুজুরে গান শোনে না, এই যে লেখাপড়া পড়ি তো ওইগুলো পাইছি, কথা বলছেন। আর অনেকে কারিয়ানা তেলাওয়াত করতে করতে বেরা যায়, অনেকে আছে নামাজ পড়তে পড়তে মারা যায়, অনেকে হাদিস পড়াইতে পড়াইতে মারা যায়। এখন যে যেভাবে না আল্লাহ এইভাবে তাকে তুলবে। তো এই আল্লাহর বান্দা উনি শহীদ হয়ে মরছে, আল্লাহ বলবে তোর শরীর থেকে রক্ত কেন বের হয়? আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে মারা গেছিলাম,
আল্লাহ তাআলা এদেরকে সরাসরি জান্নাতে দেবে, কোনো বিচার নেই এদের। এই হানজালা, নবী তো জানে যে হানজালা আসে নাই, হঠাৎ করে দেখে যে চিনা চিনা লাগে। এক মহিলা এসে বলে, হুজুর তার এমনি দাফন দিয়েন না, আপনি তো বলছেন শহীদদেরকে না গোসল করা, কিন্তু তার তো গোসল ফরজ, সে তো গোসল করার টাইম পায় না, আপনার দাওয়াত শুনছে তো সাথে সাথে যুদ্ধের ময়দানে আসছে, গোসল করাইতে হবে। কিছুক্ষণ পরে সাহাবীরা যায় দেখে দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ে। কে গোসল করাইলো? আসমানের ফেরেশতারা দাঁড়িয়ে গোসল করেছে। সুবহানাল্লাহ বলেন, আসমানের ফেরেশতারা দাঁড়িয়ে গোসল করেছে। সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সে লিডার। প্রিয় ভাইরা আমার, এইভাবে নবীজির জন্য তাদের ভালোবাসা ছিল। হ্যাঁ, এই রাত্রে বেলাতে আল্লাহ তাআলা সবাইরে মাফ করে দিবে, কিন্তু দুই দলের মাফ করবে না। কয় দল? একটা হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, কুফরি করে। অনেকে আছে মুখে বলে কিন্তু বাস্তবে সে কাফের, এরকম অনেক মানুষ আছে। কথাবার্তা, চলাফেরায়, উঠা বসায় অনেক ভাবেই আমরা কাফের হয়ে যাই, আমরা বুঝতেও পারি না। এই কথা থেকে সতর্ক হওয়া, কি বললে কাফের হয়ে যাবে। আমি অনেকবার বলছি, একজন ব্যক্তি রাস্তাতে যাইতেছে, হুন্ডারওয়ালায় একটু অ্যাক্সিডেন্ট হওয়ার আগে একটু ব্রেক মারছে, আজকে ভাই আমার বাঁচাইয়া দিলেন। মানে বলে না, বাঁচানোওয়ালা কে? এই কথা বলছে যেটা কি কুফরি। এই কথাবার্তায় অনেক ভাবে আমরা কুফরি করে ফেলি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। তো এই কাফেরদেরকে আল্লাহ মাফ করবে না। দুই নম্বর লোক হইতেছে হিংসুক। দুই নম্বর দল কি? হিংসুক। হিংসা করবেন না, কাউকে হিংসা করবেন না। আল্লাহ আপনার ভাগ্যে যেটা লিখছে সেটা আসবেই। তাহলে আমার থেকে যে একটু উন্নত, তার হিংসা করে লাভ কি? আমার কলিজা জ্বলবে, এটাই, নিজের কলিজা জ্বলবে, আর কিচ্ছু না। এই হিংসুকদেরকে আল্লাহ মাফ করবে না। কেন করবে না? এই হাদিসের ব্যাখ্যা ভাই অসম্ভব এক হাদিস, এটা ব্যাখ্যা করে আসলে সম্ভব না। যে আল্লাহ মুশরিকের সাথে হিংসুকের তুলনা কেন করছে, বুঝেন? আল্লাহ দুইটা দলকে মাফ করবে না, একদল হিংসুক আর একদল মুশরিক। হিংসুকের কাতারটা কোন কাতারে নিয়ে গেছে? এই রাতটা তো একটা বরকতপূর্ণ রাত। এই রাতটা আমরা যেমন দোয়া করব, বাবা মাকে আমরা সন্তুষ্ট করব, বাবা মার সাথে ভালো ব্যবহার করব। কত বাবা মা কত কষ্ট করছে জীবনে আমরা, হ্যাঁ, আমরা অনেক সময় বাবা মারে কষ্ট দেয়, আবার তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি। অনেকে এই যে সারা রাত নামাজ পড়বো, ফজরের সময় এখানে এক পাতারও হবে না, লাভ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ আমাদেরকে বুঝতে হবে। আমি কয়েক মিনিটে হাদিসগুলা পড়ে শোনায় দিই, শবে বরাতের হাদিস। অনেকে হাদিস খুঁজে পায় না, তাদের জন্য হাদিস শোনায় দেই। এরপরে আমরা সংক্ষেপে আলোচনা করে দোয়া করে শেষ করে দেব। এক নম্বর হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله عز وجل على خلقه ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا مشرك او محاشم। যে হাদিসটা আমি একটু আগে বললাম, এটা আছে হচ্ছে তাবরানী আল আওসাত 6776, তাবরানী কাবীর এর 215 নম্বর হাদিস, ইবনে হিব্বান এটা একটা হাদিসের কিতাব, এটা 5656 নম্বর, মাজমাউজ জাওয়ায়েদ এটা একটা হাদিসের কিতাব, এটার 12960 নম্বর হাদিস। চারটা কিতাব থেকে বললাম। হাদিসের অর্থ হইতেছে যে আল্লাহ তাআলা অর্ধ শাবানের যে রাত, মানে শাবানের অর্ধ মানে 15 তারিখ, এই 15 তারিখের রাতে আল্লাহ তাআলা আসমানের মধ্যে আসেন, প্রথম আসমানে আয়েশা সমস্ত মানুষদেরকে মাফ করেন, মুশরিক এবং হিংসুক ছাড়া। একইভাবে হাদিস আসছে, এই হাদিস ব্যাপারে বলছে যে মাজমাউজ জাওয়ায়েদের যে হাদিসটা আছে এটা সহিহ হাদিস, এটার মধ্যে কোনো দুর্বলতা নাই। এবং এটা নিয়ে অনেক বড় বড় আলেমরা কথা বলছে, যেমন শারহুল মাওয়াবিহ এটার 10 নম্বর খণ্ডের 561 নম্বর পৃষ্ঠার মধ্যে এটাকে সহিহ বলা হয়েছে। একইভাবে আলবানী রাহমাতুল্লাহি আলাইহি এটাকে সহিহ বলছে, ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বলছে। এরপরে তাহজিবুত তাহজিব কিতাবের 10 নম্বর খণ্ডের 26 নম্বর রাবি এবং 40 নং হায়াত এখানে আলোচনা করা হয়েছে ওনার ব্যাপারে। এখানে আরো 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস, অনেকগুলো হাদিস আছে, আমি আসলে বলে শেষ করতে পারবো না। তো একটা হাদিসে আমাদের জন্য যথেষ্ট, অনেকগুলো হাদিস আছে। আর এটা নিয়ে যদি আলাদাভাবে আলোচনা করা হয় যে এটার কতগুলো হাদিস আছে, কি বলা হয়েছে, কে কি বলছে, অনেক লম্বা আলোচনা, তাই না? তো আমরা দোয়া করবো আজকে রাত্রে। আর এমনিতেও আইএমএ বীজের রোজা রাখা যায়। আইএমএ বীজ মানে হইতেছে যে প্রত্যেক 14, 15, 16 তারিখ প্রত্যেক মাসের এই রোজা রাখা যায়, আরবি মাসের
এই রোজাটা আমরা রাখার চেষ্টা করবো। নবীজি সারা জীবন রাখছে। এবং রাত্রের বেলা এশার নামাজ পড়ার পরে আমরা নফল নামাজ পড়তে পারি, অনেক মহিলারা পড়ে, আপনারা তো পড়েন না, তো পড়বেন ইনশাআল্লাহ। এরপরে এই রাত্রে অনেকে সালাতুত তাসবিহ নামাজ পড়ে, এই সালাতুত তাসবিহ নামাজটা পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে এই রাত্রে বেশি বেশি নফল নামাজের পাশাপাশি বেশি বেশি দোয়া, কারণ যেহেতু তাকদীরের রাত্র, এই রাত্রে যদি আপনি আপনার বিপদ আপদ হতে পারে, এমন লেখা আছে যে আপনার ভাগ্যে এই বছরে অমুক দিনে তমুক রাত্রে কি আছে, বিপদ আছে, হতে পারে। আপনি দোয়া করে যদি পাল্টাইতে পারেন, আল্লাহর কাছে পাল্টাই নেবেন। বিপদ আপদ বালা মুসিবত এগুলো থেকে যেন বাঁচতে পারি আমরা। তো যে কথা বলতেছিলাম, আজকে আমরা একটা কঠিন প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু সময় খুব সংক্ষেপ। দেখছেন, আমি তো ভাবছি যে সময় কুলাবে না, এখন বাস্তবে সময় কুলায় নাই। কোরআনে একটা আয়াত আসছে, আপনারা সবাই জানেন যে কাফেররা চিরস্থায়ী জাহান্নামে। জানেন না এটা? কাফেররা কোথায় যাবে? চিরস্থায়ী জাহান্নামে। যে জাহান্নামে শুরু আছে কি নাই, শেষ নাই। তো সে যে গুনাহ করছে, অপরাধ করছে দুনিয়াতে কত বছর? 50, 60, 70, 80। তো 60 বছরের গুনার কারণে চিরস্থায়ী জাহান্নাম যে দিল, এটাকে যৌক্তিক না অযৌক্তিক? প্রশ্ন হিসাবে, এক হিসাবে অযৌক্তিক বিষয়টা। শাস্তি নির্ধারিত একটা সময় দিলে তো ভালো হতো। আল্লাহ এমন এক শাস্তি দেবে যে শাস্তির শুরু আছে কিন্তু শেষ নাই। এটা কেন? কেন? কারণটা কি? কারণ হইতেছে যে এই ব্যক্তি জানে যে সে মারা যাবে, মরার পরেও এই ব্যক্তি আর কোনো সুযোগ পাবে না দুনিয়াতে আসার। এটা জানার পরেও সে ব্যক্তি কি করে নাই? কুফরি থেকে ফিরে নাই। একে যদি 1000 বছর দেওয়া হয়, তাহলে ফিরে আসবে? যে ব্যক্তি জানে যে আমি মরার পরে ফেরার কোনো সুযোগ নাই, এই ব্যক্তির যদি 1000 বছরও দেওয়া হয়, ফিরবে না। আর আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সূরাতুল আনআমের মধ্যে, যে একে যদি ফিরায় দেওয়া হয়, এ বলতেছে যে ফিরায় দিলে ভালো কাজ করবো না, এরা মিথ্যা কথা বলতেছে। আল্লাহ বলে, বোঝা যায় যে 70 বছর যদিও কুফরি করছে, 70 বছর, কিন্তু এরা যদি কোটি বছর বাঁচতে দেওয়া হয়, কোটি বছরে সে কি করতো? অতএব দেখতে 70 বছর হলেও এটা আসলে কোটি বছরের চেয়ে বেশি। কারণ সে জানে মৃত্যু আছে, সুযোগ নাই এটার পরে। আর যদি সুযোগ আছে জানতো, তাহলে তো আর জীবনও করত। এটা হলো একটা যুক্তি দিলাম। এটা নিয়ে লম্বা আলোচনা করা উচিত, সময় বেশি নাই। আমরা মোনাজাত করব, এরপরে হচ্ছে আরো কিছু আলোচনা থাকবে। প্রিয় ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আমরা একটা ঘটনা বলতে চাইছিলাম জুমার সময় সংকলন হয়নি, বলে দিই এখন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার কাজে শাম দেশে গেছে। শাম দেশে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছে একটা চন্দ্রটা তার এই কুলের মধ্যে আসছে। সেখানে একজন রাহেব ছিল। রাহেব মানে হচ্ছে পাদ্রী। পাদ্রীর কাছে গেছে যে, পাদ্রী সাহেব, আমি স্বপ্নে দেখলাম যে তোমার বাড়ি কোথায়? বলে মক্কায়। তোমার নাম কি? বলে অমুক। তুমি কোন বংশের? কুরাইশ বংশের। তোমার এলাকা থেকে একজন নবী হবে, সেই নবীর ওজির কিংবা নবীর সহপাঠী বা নবীর সহচর তুমি হবা। সেই নবীর সাথে সাথে তুমি সবসময় থাকবে। এই স্বপ্নের ব্যাখ্যা এটা। এই স্বপ্ন দেখার কিছুদিন পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বন্ধু ছিল, উনি তো স্বপ্নে অনেক আগে দেখছে, ছোটবেলায় দেখছে, কিন্তু যখন উনি বড় হয়েছে, যখন তার বন্ধু মুহাম্মদ নবী হয়েছে, উনি ওনাকে মাইনা নিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মুসলমানদের একজন। উনি যখন ঈমান আনছে, ঈমান আনার পরে উনি জান্নাতি, এটা ওনাকে আল্লাহর নবী বইলা দিছে। বলার পরেও উনি মাঝে মাঝে আসমানের দিকে তাকাইতো, মাঝে মাঝে গাছপালার দিকে তাকাইতো, মাঝে মাঝে গরুর দিকে তাকাইতো, তাকায় বলতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আমি যদি মাটি হয়ে যাইতাম, হায় আমি যদি এই গরু হয়ে যাইতাম, তাহলে আমার হিসাব কিতাব হইতো না, আমি জাহান্নামে যেতাম। অথচ উনি জাহান্নামে যাবে না। এই হইল সাহাবীদের জীবন। আপনারা ঘটনা জানেন, একজন সাহাবী এত মর্যাদা হওয়ার পরেও এই সাহাবীর কি অবস্থা ছিল? উনি বলতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা,